বড়াইল গ্রামের সর্বস্তরের জনগণ নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন করলেন মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী আহমদ। বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড বড়াইল গ্রামে ২২ আগস্ট শনিবার বাদ এশা বড়াইল পাড়া ও পাড়ার জনসাধারণকে নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন করলেন মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী আহমদ। উক্ত সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে জনাব মাতাব উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ নজির আহমদ। মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী আহমদকে নিয়ে মনের ভাব প্রকাশ করলেন এলাকার জনগণবাসী। আমার আলিয়া মোর্চার নির্বাচনী বৈঠকও আমরা বইছি বেটার আমরা অনেক সময় দেখছি গ্রামের অনেক বালা খামো সামাজিক খামো যেটা আমরা বেটারে পাই বেটা যেহেতু হারাও হয়েছে আমরা জনগণে ভোট দিতাম তো আমরা একটু চিন্তা বিন্তা করিয়া আমরা জনগণে আমরা ভোটটা দিতাম আর বেটাও ভালো মানুষ আর আমার মত আছে আমার মত আছে বুড়িতাম যজ্ঞ আমরা আলিয়া মত হয়ে যাও তানি শিক্ষা যজ্ঞ সকল দিকে তাই না গয় আমরা ও বুটটা দিতাম ও মানুষরে ওলা বুটটা দিলে ও যে খামো লাগতো যেটা বুট দিলে খামো লাগতো যে একটা কাম করলে ও মানুষ মানে মাতব্বর মানুষ মাত্রাও মানুষ সকল দিকে এই মানুষ আগুয়ায় হ্যাঁ সকল দিকে এই মানুষ আগুয়ায় আমরা ও মানুষরে বুট দিলে আমরা ফায়দা হইব গাঁও রাস্তাঘাটর মানুষের জনগণের সব দিকে ভালো হইব ও মানুষের বুট দিতাম আন্দু যে বুট দিয়া একটা বুটটা হইলেও একটা দায়িত্বশীল দায়িত্ব বুট দিতে যে দিলে কামো লাগতো ও মানুষ দিতে চাইয়া যে মাত্রা মানুষ হইতে হইব সকল দিকে চাইয়া দিতে হইব খালি আনতো বুট দিলে তো হইতো না বুট দিতাম আমরা ও মানুষ দিলে যে খাদ্য কামো লাগতো। আমরা এনে উপস্থিত হয়েছি আমরা চাচা আলী আহমদ স্যার নির্বাচনী মত বিনিময় সভা আমরা দেখি আর যে আমরা গ্রাম আরও প্রার্থী সকল আছেন সব প্রার্থী সকলো আশা লইয়া খাড়া হয়েছেন আমি মনে করি আর আমার চাচাও খাড়া হয়েছেন তাই যোগ্য মানুষ আমরা সবে মিলিয়া তানোরে বুটটা দিতাম সহযোগিতা করতাম গ্রামের উন্নয়ন করতা গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়ন করতা আর আমরা করে দিত আরও বহুত নির্বাচন হয়েছে আমরা দিছি ভোট দিয়া কেউ সুফল পাইছি কেউ পাইছি না ইফিরা মনে করি আর যে আমরা বেটা পাশ হইলে আমরা গ্রামও উন্নয়ন হইব গরিব দুঃখী মানুষের সহযোগিতা করবা বেটায় আর আমরা সবাই সাপোর্ট করতাম বেটারে ভোট দিতাম আল্লাহ জানোর আশা পুরাইতো আমরা যতটুকু চেষ্টা করব ততটুকু ভালো হইব এটা লাগিয়া আমরা দিলে ডাকের টাইম সব থাকি বালা মতামত করছি আমরা টানে দিতাম সব মিলিয়ে একমত হয়েছি আমরা টানে বই দিয়া আশা করতাম টানে ভাস করাইতাম আমরার গ্রামের উন্নতি হইতো রাস্তাঘাট হইতো আমরার যে হইতো ওটাও মাতনালা আনতে পারবা দেখা যায় বেটা যোগ্য আসবেন মাথা করতে পারবা আমরা বর্ডার এলাকাতে আছি আমরা খুব বিপদের জায়গাতে আছি তো ওলা মেম্বারের দরকার যোগ্য মেম্বার বেটা মাত কথার দিক দিয়ে সকল দিক দিয়ে তারা মারতে পারবো ওলা বর্ডার এলাকাতে আমরা আছি সব জেলা এজন মেম্বার বানাকা আপনারা সকলে মিলিয়া বেটারে সাপোর্ট দেখা ভোট হইলে একটা পবিত্র দায়িত্ব যেন ভোটটা আমার রাখলে খামো লাগবো আমরা অনেক ভোট দিতাম আর আমরা হলে সমর্থন করছি টানে আর আপনারাও আমরা লাগে সহযোগিতা করতা আর আশা রাখছি আমরা সকলের সহযোগিতা হইতাম। আজকের যে নির্বাচনী জনসভা সব আমরা উপস্থিত হইলাম যদি খোদার হুকুম হয় আল্লাহর হুকুম হয় আমরা এই ব্যক্তিরে ক্ষমতা দিতাম পারি তো যতটুকু টাইম গ্রহণ করিয়া গেছে এখন অতটুকু আমরা পাইলাই যদি আর লাগে না যথেষ্ট ওর দেখ পাইলে যথেষ্ট আর লাগেন না আরও তো অনেক মেম্বার গুজিয়া গেলা এর 4-5 একবারও আমরা পাইছি না বড় বড় কথা কইছেন আগে আইসন ইলা সভা বকরছেন সভা করিয়া অনেক কিছু কইয়া গেছেন মেম্বার হওয়ার পরে আর খবর আর নাই কোনো সময় দরকারের দললে তারা খবর করলে আমার সময় নাই আচ্ছা অন্য সময় আইব যাই হোক এটা ফিচারটা আমরা বাদ দিলে আমি তারা খাম নাই সামনে দিয়া আলী আহমদ ভাইয়া যা কথা এখন কইয়া গেল এই কথাগুলো আমরা সব সন্তুষ্ট আসেনি হোক চাই তো ইনশাল্লাহ আমরা ওয়াদা দিলাম তান আল্লাহর কুমিরে টানে আমরা বুট দিমু তাই পাস করো আমরা সবাই মিলে চেষ্টা করতাম করিয়া
তানে ফাঁস করাইতাম আর টাইম দিয়ে সুখে দুঃখে যতটুকু আমরা হইয়া গেলা ইনশাল্লাহ অতটুকু করণ যদি তাহলে সুখী আমরা ওই দিন আর কোনো যাতে অসুবিধা থাকতো না। যে এখানে অনেকে কইব যে সরকার দলের কেউ গেলে উন্নয়ন হইব। আমি যদি উন্নয়ন না করি আমারে যদি সরকার দলে বেশি দেয় তো কোনো লাভ হইব না। এটা হইলে এখন বল। আর একটা কথা হইল খান যে এখন মেম্বার এবং চেয়ারম্যানের বরাদ্দ আছে। দলীয় মেম্বার হইলে হয়তো বাড়তি কোনো 1 টন আধা টন আনতে পারেন এমপির কাছ থেকে কোনো সুযোগ সুবিধা, কিন্তু ইউনিয়নের বরাদ্দ আছে। তাহলে আওয়ামী লীগের চেয়ারম্যান যে বর্তমানে আছেন তিনি উন্নয়ন করা না, অবশ্যই করা। বিগত নির্বাচনও বিগত দিন যখন আওয়ামী লীগ ক্ষমতাত আছিল আকবরের চেয়ারম্যান আসলা উন্নয়ন হয়েছে না? হয়েছে। এখন বিএনপি ক্ষমতাত বা কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকার আছিল, সবাজের কাজ বন্ধ হয়ে গেছেন। যে কাজগুলো এখন চলমান এগুলো আগর কাজ। হ্যাঁ, তাইলে কেন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তার কারণে আমি হচ্ছে ক্লিয়ার করি কথা আর কইয়ার না। যারা উন্নয়নের দুয়াই দিবা যে আমার দল ক্ষমতাত আমি গেলে উন্নয়ন হইব, আমরা মনে করি তার কথাও ঠিক। উন্নয়ন করার ইচ্ছা থাকলে 10 জনের কাছ থেকে চাঁদা তুলিয়া সাহায্য চাইও তো উন্নয়ন করা যায় না। যে সেও যদি ইচ্ছা করে উন্নয়ন করার লাগি, সহযোগিতা করার লাগি, সাহায্য করার লাগি যে কোনো মানুষরে তার নিজস্ব উদ্যোগ নিলে এ উন্নয়ন করতে পারবো। তাহলে আমরা উন্নয়ন হইতে হইলে আমরা দুর্নীতিমুক্ত হইতে হইব, দুর্নীতিমুক্ত হইতে হইব। দুর্নীতি থাকলে যদি একবারে আমার লক্ষ লক্ষ টাকা দিয়ে বিতরণ লাগি দেওয়া হয়, কালবারের লগে দেওয়া হয়, তাহলে আমি যদি বিতরণ করি না, কালবার করি না, তাহলে উন্নয়ন হইব না, উন্নয়ন হইতো না। উন্নয়ন করতে হলে সৎ মানুষের দরকার আছে। আমরা মনে করি আর যে আমার ভাই তাই নির্বাচন করা হয়েছে, আমি আপনার আরও আশ্বাস দিয়ার আপনার আরও সামাজিকভাবে যে কোনো সহযোগিতা করার যতটুকু সম্ভব আমি আমার ভাইয়ের ছোটো ভাই হিসাবে যদি আমার ভাই মেম্বার হইন তাহলে আমি আপনারা চেষ্টা করবো যে কোনো সময় সমস্যায় বিপদে আপদে সহযোগিতা করার। আপনারা সুখে দুঃখে সব সময় আমরা পাইবা, সহযোগিতা পাইবা, ন্যায় বিচার পাইবা, ইনসাফ পাইবা। অন্যায়ের অন্যায় এবং ন্যায়ের ন্যায় হওয়ার সাহস আমরা মাঝে আছে, এটা আমরা আপনার কাছে তুলিয়া ধরব। আমি আশ্বাস আপনারা দিলাম আমার ভাই যদি মেম্বার হইন আপনারা সেবক হই মেম্বার। উপস্থিতি সম্মানিত উপস্থিতি, আপনারা উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে আসলে আজকের সবার সৌন্দর্য করছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি, আমার পরিবারের পক্ষ থাকি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, আপনারা অনেক কষ্ট করে আইসইন, আমার খুব ভালো লাগের, আমার খুশি লাগের। আপনারা সব ভালো আছেন তো? আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা ছোটকাল তাকি দেখছইন আসলে এই সব মানুষগুলা মানে এরা আমার অনেকজন বড় আমার জন্ম কাল পর্যন্ত দেখছে, আর অনেকজনে আমার সমবয়সী কাল দেখছে। অনেক মানুষে তাই হে ছোটকাল তাকি আমার দেখি আইতে আছে। আশা করি কোনো মানুষের লগে এমন কোনো খারাপ আচরণ করছি, কোনো মানুষের কড়াকড়ি গাইল দিছি, ইলা ইনশাল্লাহ আপনারা কেউ কইতে পারতা নাই। আমি কোনোদিন এমন ব্যবহার করি নাই। আমি দেখলাম চাইয়া আমরা অনেক সময় আমরার অবহেলার কারণে আমরার মনের আকাঙ্ক্ষারে আমরা অন্য রাত তুলিয়ে দিলাই, আর তুলিয়া দেওয়ার বাদে 5 বছর 7 বছর গত হইয়া যায় গিয়া এই আকাঙ্ক্ষার মধ্যে আমরা আর কিচ্ছু পাই না। এভাবে ওই যায়, মনে করি ওইব কিন্তু এভাবে হয় না। ইভিরা যখন ইলেকশনের একটা ডামাডুল শুরু হয়েছে, এখনও ফাইনাল কোনো কথা আইছে না, ইশতেহার ঘোষণা করা হয়েছে না, কিন্তু অলরেডি ইলেকশন হয়ে যাব, এই প্রস্তুতি নেওয়া হয়ে গেছে গিয়া। এর মধ্যে দেখলাম আমরা অনেকজন খাড়া হইলা, আলোচনা কররা আমি খাড়া হইমু, অমুক খাড়া হইমু, অমুক খাড়া হইমু, খাড়া হইবা। আমার এক গুরু প্রস্তাব করলা বা আমরা ওই আর তুমি খাড়া হইতাই ফিরা। অনেক মানুষের প্রস্তাব করলা যে আপনি খাড়া হয়ে যাক্কা গিয়া, আমরা মনে করি আর যে তুমি গেলে আমরা খুব ভালো হইব। অনেক সম্মানিত মানুষেরা জোর করে যদি এতিয়া আমি এক সাধারণ মানুষের গেছে আমার লজ্জা লাগে। আমি মনত করলাম যে মানুষগুলার কথা রাখা আমার উচিত। এই মর্মে আমি শেষ পর্যন্ত কথা দিছি যে ইনশাল্লাহ আপনার কথা আমি রাখবো, ইলেকশন আমি করব। আল্লাহর হুকুম হইলে আপনারা আশা রাখবা। আমি ছোট্ট একটা কোরআন শরীফের একটা আয়াত কইছি যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ কইছেন যে কোরআন শরীফের এই আয়াতর শব্দার্থ হইল গিয়া যে আল্লাহ কইতরা যে আমার রুজুকে আঁকড়ে ধরো, তোমরা অন্য দলে দলিত হইও না। এখানো রুজুর তো কোয়া হয়েছে রশি, আল্লাহর রুজুর কত কোয়া হয়েছে রশির কথা। কোন রশির কথা? তোমরা এমন এক ব্যক্তিরে তোমরা ইয়ে করবায়
যে তার কথা, তার কার্যক্রম, তার আচরণ সবগুলা আমার কাজের মতো হইব, যে কাজগুলা করলে আমার কাজের মতো হইব, এটা হইল গিয়ে আল্লাহর রশি। আর এই রশিটারে তোমরা আঁকড়ে ধরো। আমি এই মর্মে কইলাম, যেহেতু আল্লাহ 2 অক্ষর ফড়াইছইন, 2 অক্ষর বুঝার মতো আল্লাহ জ্ঞান দিছইন, সরকারের কোনো অনুদান আইলে আমার বাইয়ে কইছইন যে এগুলা সিস্টেম মতো চেয়ারম্যানে পায়, চেয়ারম্যানের ধারাবাহিকতায় মেম্বার হলরে বন্টন করা হয়। আপনারা আশা রাখক্কা, আমি ছোটোখাটো এক চাকরি করি, আমার চাকরির মেয়াদার মাত্র 2 বছর রয়েছে, আমি পেনশনে যাইমু গিয়া, অবসরে যাইমু গিয়া। তেও এই চাকরি করি, আমার চাকরির বয়স 22 বছর। আমার হাতর মাঝে 10 জন স্টাফর চাকরি গেছে, আমার হাতর মধ্যে 10 জন স্টাফর চাকরি গেছে। ইনশাল্লাহ নিশ্চয় আমার কাছে কোনো দুর্নীতি আসিল না করিয়া আমি এ যাবৎ 22 বছর হয়ে গেছে গিয়া আমি এখনো বাগানো টিকিয়া আছি। আর নাইলে মালিকে তো অযথা আমারে টাকা দেওয়ার, তার যদি দুর্নীতি থাকতো আমার গেছে তে আমারও খান ধরিয়া ঠান দিয়া বার করিয়া দিয়া কইলেন তুমিও বাগো। আপনারা জানেন অনেক জায়গাত অনেক সময় অনেক জনে চাকরি করে, বেশি দিন চাকরি টিকে না, করিয়া আইতে হয়। আল্লাহর শুক্রিয়া, আমার কাছে এইরকম কিচ্ছু পাইছে না, বিদায় আজ পর্যন্ত আমি টিকিয়া আছি। ইনশাল্লাহ এখানে আমার কোনো জিও নাই। আমার কাছে যদি সরকারি একটা অনুদান আয়, আপনারা যারা আসইন প্রত্যেক মানুষে পয়লা এই অনুদানের হিসাব পাইবা। এই বরাদ্দর অনুমান, এই বরাদ্দর পরিমাণ কত আইছে আপনারা প্রথমে হিসাব পাইবা, ইনশাল্লাহ আপনারা আশা রাখবা। দ্বিতীয়তম, এই বরাদ্দর অনুপাতে কত জায়গা, কত কিলোমিটার এবং কত ফুট, এই বরাদ্দর অনুপাতে কত ফুট জায়গার লাগি আইছে এটা আপনারা সবে জানবা। আমি ডাক দিয়া পাড়ায় পাড়ায় যে পাড়ার লাগি কাজটা হইব, আমি সেই পাড়ার কিছু মানুষ যদি সারা সরজমিনে সারা আমি না আনতে পারি, কিন্তু আমার কিছু মুরব্বী হল আসইন, যারা বুঝদার মানুষ হল আসইন, এরারে আমি কিছু মানুষের লইয়া বইয়া আমি এই হিসাবটা কইমু বলে যেখানে আমার 100 ফুট কাজ করার বিষয় লাগিয়ে আমরার পরিমাণ কত টাকা আইছে। আপনারা ইনশাল্লাহ আপনারা নিজের তাকিয়া বিবেচনা করিয়া বিচার করিয়া দেখবা আপনার পরিমাণ মতো আর জাগার টাকার পরিমাণ মতো আর জাগার পরিমাণ মতো কাজটা হয়েছে কিনা। আপনারা কি এটা আশা করতে পারেন আমার উপরে? যার কারণে আপনারা আশা রাখক্কা, আমি বিষয় খুব লম্বা করতাম চাই না, এখানে যথেষ্ট সময় আপনারা অপেক্ষা করছেন। গরমর দিন আর রাতকাল, আবার দূর দূরান্ত অনেক পাড়ি আমরা যাইতা, তা আপনারা আশা রাখবা আপনারা যে আমি কথাগুলা দিলাম শেষ পর্যন্ত আমার কথাগুলা আমি ঠিক রাখমু এবং অন্যান্য মানুষের মতো আশা করি এর তাকে অনেক ব্যতিক্রম দেখবা। আর মানুষের তো টাকা পয়সা দিয়া সন্তুষ্ট করা যায় না, সন্তুষ্ট করতে হইব আপনার চরিত্র দিয়া, আপনার মুখের কথা দিয়া, আপনার সততার বৈষম্য দিয়া। আমি চেষ্টা করবো আপনার আরে যারে যে যে সমস্যায় থাকবা এই সমস্যার মোকাবিলা করিয়া আমরা আপনার সন্তুষ্টজনক জবাব দিয়া আমার কার্যক্রম চালাইয়া যাওয়ার আমি চেষ্টা করবো। যদি আল্লাহ আমারে হুকুম করে আপনার দেয়া দায়বার নিয়া, যদি আল্লাহ আপনার খেদমত করার আমারে হুকুম করে আর আমি এই খেদমত ইয়ে করার সুযোগ পাই, তো ইনশাল্লাহ আপনার খেদমতে আমি নিয়োজিত থাকবো। আপনারা আশা রাখোকা, আমার কাছে আসলে কোনো কমতি হইতো নাই। তে আপনারা আশা রাখুন যেন কোনো দিকেও কমতি করার মতো পিছিয়ে যাওয়ার মতো কিচ্ছু নাই। আর অন্যায় আচরণ দিয়ে আমরা কোনোদিন সহ্য করিও না এবং ইনশাল্লাহ করতাম নাই। যতটুকু সম্ভব আপনার আরে সাথে লইয়া, আমারও তো আকল বুদ্ধি জ্ঞানী খুব মানুষ, আমি কিচ্ছু আমি জানি না, আমি কিচ্ছু মনেও করি না। আমার তাকে যথেষ্ট আকলদার মানুষ আছে, যথেষ্ট জ্ঞানী মানুষ আছে আমার তাকে। আমারও এখানেও যারা আসইন এখানেও অনেক মানুষ আমার তাকে যথেষ্ট বেশি জ্ঞান আছে, কিন্তু আমি আপনার আরে লইয়া সবাই সাথে লইয়া আমি আমার কাজগুলা চালাইয়া, যদি আল্লাহ হুকুম করে তে আমি আমার কাজগুলারে চালাইয়া যাওয়ার চেষ্টা করবো। এই আশা ব্যক্ত করিয়া আপনার অসংখ্য ধন্যবাদ দিয়া আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।